নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। এনএসইউআই বিজয় মিছিলে পুলিশি বাধা, মাঝপথেই স্তব্ধ এনএসইউআইর বিজয় মিছিল। পুলিশি অভিযানে কাছাড়ের ফুলের তল থেকে ৬ কোটি টাকার হিরোইন সহ আটক মণিপুরের এক মহিলা। এনএসইউআইর বিজয় মিছিলে পুলিশি বাধা, শোভাযাত্রার পারমিশন না থাকায় এনএসইউআইর র্যালি আটকে দিল সদর থানার পুলিশ। ৫ ফেব্রুয়ারি করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই একপ্রস্ত নাটক সংগঠিত হচ্ছে শহর করিমগঞ্জে। কখনো রিকাউন্টিংয়ের দাবিতে এবিভিপির আন্দোলন, ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপ, কোর্টের নির্দেশে নির্বাচন প্রক্রিয়া স্থগিত সহ নানান দিকে মোড় নিচ্ছে করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের নির্বাচন। কোর্টের রায়ে নির্বাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ আসলেও বৃহস্পতিবার এনএসইউআইর কর্মীরা জয়ের খুশিতে করিমগঞ্জ কলেজের সম্মুখ থেকে এক র্যালি বের করে। র্যালিটি কংগ্রেস কার্যালয়ের সম্মুখে আসার পরই সদর থানার পুলিশ এসে র্যালির পারমিশন না থাকায় র্যালিতে থাকা বক্সের আওয়াজ বন্ধ করে দিতে বলে। এ নিয়ে এনএসইউআই কর্মী ও পুলিশের মধ্যে হালকা কথা কাটাকাটিও হয়। অবশেষে এনএসইউআই কর্মীরা বিজয় মিছিল নিয়ে আর না এগিয়ে কংগ্রেস ভবনের নিচেই তাদের বিজয় যাত্রা থামিয়ে দেয়। এ নিয়ে এনএসইউআই সভাপতি শুভম দাস জানান, নির্বাচনে ছাত্রদের হাতে পরাজিত হয়ে এবিভিপি চতুরতা করে কোর্টের দ্বারস্থ হয়েছে। ছাত্রদের মতামতে তারা পরাজিত। করিমগঞ্জ কলেজের নির্বাচনের জন্য নানান রকমের ছল চতুরতা করেও ছাত্রদের রায়ে এবিভিপিকে হারতে হয়েছে। একইভাবে আগামী লোকসভা নির্বাচনেও করিমগঞ্জ আসনে বিজেপির প্রার্থীরা জনতার হাতে পরাজিত হবেন বলে তিনি জানান। দেখুন, আজকে আমাদের একটা বিজয় মিছিল ছিল, সেটাকে পুলিশ দ্বারা আটকানো হয়েছে, কারণ ডিউ টু সাম পারমিশনের ব্যাপার। আজকে আমরা জানি না, আগে তো আমাদের পারমিশন নিতে গেলে থানাতে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে হতো, কিন্তু এখন অনলাইন পারমিশন নিতে হয়। অনলাইন পারমিশনের ফিস হলো ২০০০ টাকা। এই যে স্টুডেন্টরা আছে, ওরা ২০০০ টাকা কোথার থেকে দেবে? সামান্য একটা র্যালির জন্য, সামান্য একটা র্যালি করতে গেলে ২০০০ টাকা লাগে। আজকে পাওয়ার আছে, পাওয়ারের মিসইউজ করছেন, ঠিক আছে। আপনারা এইভাবে আমরা দেখেছি করিমগঞ্জ কলেজে ইলেকশন হয়েছে, ইলেক্টেড জিএস বিপি সব থাকা সত্ত্বেও ওভারটেকিং দেওয়ার পরও কোর্ট একটা নির্দেশনা দিয়েছে। আজকে কোর্টের উপর গিয়ে আপনারা কী করেছেন, আপনারা সেটার উপর কেস করেছেন। কিন্তু স্টুডেন্টরা যখন তার মতামত দেওয়া সত্ত্বেও 2 বুটে, আমরা আরএস কলেজে 1 বুটেও হেরেছি, তারপরও আমরা সেই সিদ্ধান্তটাকে মেনে নিয়েছি। কারণ কিসের জন্য? স্টুডেন্টরা আমাদেরকে ভোট দেয় নাই। স্টুডেন্টরা যেই ডিসিশনটা দিবে গণতন্ত্র সেটাই মানবে। আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস করি। কিন্তু আজকে যেভাবে আমাদেরকে আটকানো হলো, বা যে রুলগুলো চলছে এই সরকারের, একটা পারমিশন, সাধারণত একটা পারমিশন নিতে ২০০০ টাকা লাগে। আজকে ইলেকশনের আগের দিন আমার ভাই জয়প্রকাশ দাস এবং নন্টুর উপর যেভাবে কোনো এমএলএর গুন্ডা বাহিনীরা, আমি গুন্ডা বাহিনী বলবো না, ওদেরকে বলবো গৃহপালিত পশুরা যেভাবে আমার ভাই জয়প্রকাশ দাস এবং নন্টুর উপর প্রাণঘাতী হামলা করেছে, বলেছে যে ওরা কি বলেছে, কোন এমএলএর ইজ্জতের ব্যাপার। এটা কলেজ ইলেকশন, এটা একটা স্টুডেন্টের ইলেকশন। আছে কিনা বেচার যে সিম্পল ফর্মুলাটা, আপনারা কিনা বেচার ফর্মুলাটা অনেক দিন, অনেক রাজ্যে, অনেক জায়গায় দেখেছি। কিন্তু আজকে কিনা বেচার ফর্মুলাটা আপনারা কী করছেন? স্টুডেন্টদেরকে শেখাচ্ছেন। এই স্টুডেন্টগুলা কালকের ভবিষ্যৎ। আমি এতদিন ধরে কিছু বলি নাই, মুখ বুঝে চুপ করে কালি শুনে গিয়েছি, কিন্তু আজকে মনের বেদনার সহিত বলছি। সামনে কিন্তু এমপি ইলেকশন, আজকে জনগণ সব দেখছে। যেভাবে আজকে স্টুডেন্টদেরকে প্রতারণা করা হচ্ছে, এটা এনএসইউআই কিছুতেই মেনে নেবে না। আজকে স্টুডেন্টদেরকে ফোন করে ধমকি দেওয়া হচ্ছে যে তোমাদেরকে দেখে নেব। আজকে আমি এনএসইউআই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি, হ্যাঁ, এনএসইউআই যদি কোনো স্টুডেন্টের ভুল থাকে সেটা দেখার জন্য আমি আছি, কিন্তু ভুল ছাড়া একটা স্টুডেন্টের গায়ে যদি একটা হাত উঠে, তাহলে 10টা হাত উঠবে, সেটা আমি আজকে এই জায়গার থেকে বলছি। যদি ভুল থাকে ওরা আমরা মেনে নেব, আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু ভুল ছাড়া যদি একটা হাত উঠে, তাহলে 10টা হাত উঠবে।
সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু ভুলিনি কোনো কিছু, সেটা মনে রাখবেন। আজকে আমরা গণতন্ত্রের উপরে বিশ্বাস করি, তার জন্য আমরা কোর্টের রেজাল্টটা আমরা রাখবো, আমরা শুনবো, ঠিক আছে। কিন্তু আজকে যেভাবে গণতন্ত্রকে হত্যা করে আমাদেরকে আটকানো হয়েছে, তার আমি তীব্র নিন্দা এবং তীব্র বিরোধিতা জানাই। কাছাড়ের ফুলের তলে কাছাড় পুলিশের নেশা বিরোধী অভিযান। বরাক উপত্যকাকে নেশা কারবারিরা নেশা সামগ্রী পাচারের করিডোর হিসাবে ব্যবহার করে আসছে। পুলিশি তৎপরতার পরও নেশা সামগ্রী পাচারে লাগাম টানতে পারছে না পুলিশ প্রশাসন। এবার ফের কাছাড় পুলিশের অভিযানে জব্দ 5 কোটি টাকার ড্রাগস। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড় পুলিশ ফুলেরতল এলাকায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের এক মহিলার কাছ থেকে সাবানের বাক্সে প্রায় 700 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করতে সক্ষম হয়। পুলিশ সাথে সাথে ড্রাগ সরবরাহকারী মণিপুর রাজ্যের জিরিবামের বাসিন্দা ন্যাংচা মার নামের ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। জব্দ হওয়া হিরোইনগুলোর কালোবাজারি মূল্য 5 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনার সাথে জড়িত বাকিদের পাকড়াও করতে পুলিশ ন্যাংচা মারকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, আবারও ফিরছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ
হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমাবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।